মোবাইল ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং চলছে স্ন্যাপচিট নিয়ে টিউটোরিয়াল। বেসিক ভিডিও যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ বেসিক থেকে একটু অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আপনার ম্যানুয়াল যে অপশানগুলো রয়েছে সে অপশানগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলুন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন আমার চ্যানেলে আপলোডকৃত যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যান। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, শুরু করতে যাচ্ছি স্ন্যাপচিটের অ্যাডভান্স টিউটোরিয়াল ম্যানুয়াল। তো প্লে স্টোর থেকে যে সফটওয়্যার ডাউনলোড করবেন সেটা আমি ওপেন করে রেখেছি। তো আজকে যে ম্যানুয়াল অপশানগুলো দেখাবো, টুলসে ক্লিক করলে সেই ম্যানুয়াল অপশানগুলো আসবে। আমরা প্রথমে যেটা রয়েছে টিউন ইমেজ, সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা দেখেন এই জায়গায় ব্রাইটনেস লেখা আছে, ব্রাইটনেস। সো আমি যখন সেটাকে ডান দিকে নিয়ে যাব সেটা ব্রাইট হয়ে যাবে, আবার যখন বাম দিকে নিয়ে যাব তখন সেটা একটু ডার্কে চলে যাবে। এরপরে আপনি যদি এই যে এখানে দেওয়া আছে, এই যে 3 ডটের অপশানটা দেখেন, এখানে কি দেওয়া আছে, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইটস, শ্যাডোস, ওয়ার্মস। তো এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন। এখানে যেহেতু আমি সবগুলো একটু করে দেখানো সম্ভব না, জাস্ট একটু দেখাচ্ছি। এরপরে দেখেন এখানে দেওয়া আছে ডিটেল হচ্ছে কি, স্বাভাবিকভাবে ইজিলি বলে ফেলি, সেটা হচ্ছে আপনার ছবিতে শার্পনেস, অর্থাৎ যে এখানে দেখেন কান, নাক, চোখ যেগুলো রয়েছে সেগুলো শার্পনেসটা বাড়াবে। আমি একটা ক্লিক করে বোঝাচ্ছি। এই যে আমি যখন এই ডান দিকে নিয়ে গেলাম তখন দেখুন ছবির প্রতিটি প্রতিটি অংশ কিন্তু আলাদা আলাদা করে ফুটে উঠতেছে। আর আমি যখন একটু পিছনে নিয়ে যাব তখন দেখুন এটা একটু স্মুথ, মানে মনে হচ্ছে পেইন্ট করা হয়েছে, এরকম একটা স্মুথ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা শার্পনেসটা বাড়াবে। এরপর এটা আবার ক্লিক করলে দেখেন আরও নিচে আরেকটা শার্পিং দেওয়া আছে, ওটা করলে আরও একদম শার্পে ঢুকে যাবে। আর যদি পিছনে নিয়ে যায় তখন স্মুথ হয়ে যাবে। এটা কাজ হচ্ছে এটাই। এরপরে আসি আমরা কার্ভসের বিষয়টা হচ্ছে কি ম্যানুয়ালি কালার কারেকশন করা। অর্থাৎ দেখেন এখানে এই কর্নার যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শ্যাডো, আর এটা হচ্ছে হাইলাইট, আর এটা হচ্ছে মিড টিউন, মাঝখানে যে অংশটা। সো সেটা আপনারা সেই হিসেবে করবেন। যদি আপনারা এই পাশে ডান পাশে যদি হাইলাইট বাড়াতে চান সেই ক্ষেত্রে এটা হবে। আর শ্যাডো যদি কমাতেন, শ্যাডো মানে এখানে বোঝানো হচ্ছে আপনার যে কালো অংশটা সেটা হচ্ছে শ্যাডো। স্বাভাবিকভাবে সফটওয়্যার সেটাই বুঝে নেয়, সো সেটা খেয়াল করবেন। আর মিড টোন হচ্ছে আপনার মাঝখানে যে অংশটা, ঠিক আছে। এরপরে আপনার রয়েছে হোয়াইট ব্যালেন্স সাধারণত প্রয়োজন হয় না, কারণ আমরা যে টিউন ইমেজ দিয়ে কাজ করি সেটাই প্রায় হোয়াইট ব্যালেন্সের কাজ। এরপর আসে ক্রপ হচ্ছে আপনারা নির্দিষ্ট যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা ক্রপ করার জন্য অরিজিনাল সাইজ হচ্ছে, যে অরিজিনাল সাইজটা রয়েছে সেটাই, স্কোয়ার হচ্ছে আপনারা বুঝতেছেন, এখানে সবগুলো দেওয়া আছে, আপনারা আপনাদের মতো ক্রপ করে নেবেন। এরপর যেটা রয়েছে রোটেশন, আপনারা ছবি রোটেশন করার জন্য যথেষ্ট। এটা অনেকে জানেন, অনেকে বুঝেন, সেটা আমি আর বেশি এটা নিয়ে কথা বলবো না। এরপরে হচ্ছে আপনার পার্সপেক্টিভ, এইটা আমার কাছে এরপরে যেটা রয়েছে পার্সপেক্টিভ, এটা অসাধারণ একটা টুল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা দেখুন আপনার একটা 3D ফিল দেবে। আপনি যখন এইভাবে ঘোরাবেন 3D ফিল দিচ্ছে, মনে হচ্ছে টিভির একটা সিন। তো এদিকে নিয়ে গেলে আপনার এই পাশে 3D ফিল দেবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন দেখেন একটা বিষয় খেয়াল করে, আমি যখন ফ্রেমটা নাড়াচ্ছি তখন কিন্তু একদম উপরে যে অপশানটা সেটা কিন্তু আপনার ফিল হয়ে যাচ্ছে, এমন না সেটা খালি থেকে যাচ্ছে। খালি থেকে গেলে আপনাদের অনেক কষ্ট হতো, আরও নানা রকম কাজ করতে হতো। এটা ভরাট হয়ে যাচ্ছে। একটু যদি এভাবে দেন তো বোঝা যাচ্ছে না যে আপনার এই অংশটা খালি, একদম উপরের অংশটা খালি। তারপর দেখেন এখানে আরও অনেক অপশান রয়েছে, স্কেল বাড়ানো কমানো, এই যে মাঝখানে অংশটা স্কেল বাড়ানো কমানো। এরপর যেটা রয়েছে ফ্রি, এটা হচ্ছে এক পাশ, কর্নার ধরে কাজ করা যাবে। এই যে কর্নার কাজ করা যাবে। এটা হচ্ছে মূল বিষয়। আসলে আমরা সেটিংগুলো আমি জাস্ট দেখাচ্ছি, ডিটেলসে প্রফেশনালি আরও কাজ ইনশাল্লাহ নিয়ে আসবো এটার উপরে। আমি শুধুমাত্র ম্যানুয়াল সেটিংগুলো দেখাচ্ছি একটু একটু করে, সবগুলো দেখানো সম্ভব হবে না, তবে চেষ্টা করছি। এক্সপান্ড বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে যদি
আপনারা উপরে যে অংশটা মনে করেন ছবিটা এতটুকু, তা আপনি চাচ্ছেন এক পাশ দিয়ে বাড়াবেন, তখন আপনি যে উপরে টান দেন এভাবে উপরে ইয়া হয়ে যাবে, কিছু অংশ মানে আপনার অতিরিক্ত চলে আসবে। এটা হচ্ছে স্পান্ডের অংশ বিশেষ ভূমিকা। এরপরে দেখি আমরা সিলেক্টিভ, সবচেয়ে বেটার একটা অপশান হচ্ছে এই স্ন্যাপচিটে সিলেক্টিভ, অর্থাৎ কালার ধরে ধরে আপনার কারেকশন করতে পারবেন। যে কোনো কালার আমি যখন ক্লিক করবেন, এই যে আমি ধরুন এই যে এই কালারটা ক্লিক করলাম, এই যে সরি এই দেখুন আমি এই যে ধরুন এই কালারটা ক্লিক করলাম এখানে, তো আমি যখন আচ্ছা এটা ধরুন এখানে ধরুন এই কালারটা ধরলাম, ধরার পরে আমি যখন একটা ব্রাইটনেস বাড়াবো, দেখুন এই অংশটা ব্রাইটনেস বাড়বে, দেখুন খেয়াল করেন এই অংশটা ব্রাইটনেস বাড়তেছে। আর আমি যখন স্যাচুরেশন বাড়াবো এখান থেকে ধরে আমি যখন এখানে এটা ধরবো, ধরার পরে আরেকটা পিন নিলাম, দেখুন এটাতে আমি যখন এটা স্যাচুরেশন ধরবো তখন দেখেন এটা স্যাচুরেশন বাড়তেছে, খেয়াল করলে বুঝবেন একটু ক্লিয়ারলি। এটা কাজ হচ্ছে এটা কালার ধরে ধরে কারেকশন করা। এরপরে আসি আমরা ব্রাশ আপনারা ঠিক বুঝতেছেন, এটা নিয়ে বেশি বুঝাবো না। এরপরে আসি হিলিং, এটা হচ্ছে আপনার এটার প্রয়োজন এখানে হয় না। এরপর দেওয়া আছে হিলিংয়ের প্রয়োজন এখানে নেই, এটা যখন আপনার কয়েকটা লেয়ার নিয়ে কাজ করবেন তখন এটা কাজে দেবে। এটা অ্যাডভান্সে দেখাবো। SDR স্কেপ, এটা হচ্ছে আপনারা বুঝতেই পেরেছেন যে কি করবে বিষয়টা। আপনার দেখবেন কিছু সিবি ইমেজ থাকে, একটু SDR ইফেক্ট দেয়, এটার জন্য এটা দেওয়া হয়। এরপর দেখেন এখানে অনেক অপশান রয়েছে, আপনারা দেখবেন একটা একটা করে। এরপরে আসি আমরা গ্ল্যামার গ্লো, এটা আমরা দেখিয়েছিলাম। টোনাল কন্ট্রাস্ট, সেটা দেখেন হাই টিউন, মিড টিউন, এখানে অনেকগুলো রয়েছে। এই মিডিয়াম টিউনস, মাঝখানে একটা লো টিউনস, আমরা দেখেন। আসলে এখানে টুলগুলো আমি জাস্ট সংক্ষিপ্ত করে আলোচনা করছি, সবগুলো টুল কিন্তু আপনার সবসময় কাজে আসে না, এক একটা এক এক কারণে। এটা আপনার মনের মতো ডিজাইন করার সময় এক একটা এক একভাবে কাজে আসে। সো সবগুলো টিউন বোঝালে কিন্তু আপনারা এমন না যে একদম পারফেক্টলি হয়ে যাবে। এক এক ছবির ক্ষেত্রে এক এক রকম একটা ইফেক্ট আপনার প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনি টুলগুলো জানা থাকলে আপনি ইজিলি কাজগুলো করতে সক্ষম হবেন। কারণ কোনটাতে কোন কাজ সেটা যদি আপনি নাই জানেন তাহলে কিন্তু আপনার ছবির যে একটা ডিজাইন করবেন সেটা মাথায় আসবে না। টুলগুলো জানা থাকলে মানে আপনার চিন্তা আসবে যে কি এটাতে কিছু একটা করা যাবে। এরপরে দেখুন এখানে রেট্রোলাক্স একটা অপশন রয়েছে, এটা দেখি আমি মনে হয় গত ভিডিওতে দেখিয়েছিলাম। এটা ওয়ান টিউন ওয়ান ক্লিক কালার গ্রেডিং, এটাও দেখাচ্ছি না আর। এরপরে আসছে আপনার এটা কি গ্রুঞ্জি, এটা হচ্ছে আপনার প্যাটার্ন, সম্ভবত প্যাটার্নের উপর কাজ করা, তো এটা আমাদের প্রয়োজন নেই, সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। এরপর আছি আমরা নয়েজ বিষয়টা কি, ও আচ্ছা এটা নয়েজের একটা বিষয়, এটা তেমন প্রয়োজন হয় না। এটা ওয়ান ক্লিক প্রিসেট, এগুলো আমরা আলোচনা কম করব। পোর্ট্রেটের বিষয় হচ্ছে আচ্ছা, এখানে যে প্রবলেমটা হচ্ছে এই পোর্ট্রেট, এটা কিন্তু শুধুমাত্র আপনার যে কোনো একটা পিকচার নিয়ে আমরা যেমন ধরুন আপনার চেহারার মানে ইমোশন চেঞ্জ করার জন্য, এটা যেমন আপনি হাসতেছেন না, হাসানোর জন্য এই পোর্ট্রেট ফিল্টারটা কাজে লাগে। এটা আমরা পরে কোনো টিউটোরিয়ালে দেখাবো। হেড পোজ দেখুন আমি দেখাচ্ছি, ওইটাও হচ্ছে না। তারপর আমি লেন্স ব্লার, এটা হচ্ছে এটা হবে যে কোনো একটা অংশ ধরে ব্লার করা, এটা আপনারা বুঝতেছেন। এবারে এখানে অনেক ধরনের ব্লারের অপশান থাকবে, এগুলো ক্লিক করা, আপনার বিগনেট চেঞ্জ করা, সবগুলো টুল আপনারা কি করবেন, ধরে দেখবেন, কাজ করে দেখবেন।
আশা করি। এটা ডাবল স্পোর্ট হচ্ছে আমি যে আরেকটা ছবি নিয়ে আসি এখানে, তাহলে এটার উপর একটা মানে অপাসিটি কমিয়ে একটা ফিল দেখাবে, সেটা আসলে প্র্যাকটিক্যালি দেখালে ভালো বুঝবেন। আমি একটা পিকচার নিয়ে আসছি, যেমন এই পিকচারটা নিয়ে আসলাম, দেখেন এখানে এক ধরনের ফিল দেখালো, মানে দুইটা আমি ইমেজ নিয়ে আসলাম, এক ধরনের একটা অপশান দেখালো। এটা হচ্ছে ডাবল এক্সপোজের কাজ। আর একটু ডিটেল গেলে আর একটু ডিটেল বুঝবেন। দেখুন একটা ছবির উপর আরেকটা ছবি বসানো। এরপর টেক্সট আপনারা আপনাদের মনের মতো বসাবেন। এখানে অনেক ধরনের টেক্সট রয়েছে, এটা বোঝানোর মতো কিচ্ছু নেই এখানে। এরপর আপনার ফ্রেম তো বুঝতেছেন, এক এক ফ্রেম, এগুলো আসলে বোঝানোর মতো কিছু নেই। তো আসলে আমি যেটা দেখাতে চেয়েছিলাম, আমি খুব স্পিডে ভিডিওটা করেছি, কারণটা হচ্ছে অনেকগুলো টুল নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক সময় লেগে যাচ্ছে। সো আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র ম্যানুয়াল টুলসগুলা একটু দেখালাম। আপনারা বাকিটা অ্যাপস ডাউনলোড করে আপনারা যদি কাজ করেন সেটা আরও বুঝবেন। এছাড়াও ইউটিউবে আরও অনেক এই অ্যাপস নিয়ে আরও অনেক রিভিউ ভিডিও আছে, এই অ্যাপস নিয়ে আরও কাজ করেছে এমন আরও ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর আমি সামনে ইনশাল্লাহ চেষ্টা করব অ্যাডভান্স কিছু এইটার উপর এডিট করে কিছু ভিডিও কিছু ফটো এডিট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেজন্য অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এ পর্যন্ত আজকে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।